তুমি একে অবাঞ্ছিত বিয়ে করতে বাধ্য হয়েছো। শুধু মজা করছি, আসলে আমার একটা ছোট সন্দেহ করছে আপনাদের দুজনের মধ্যে সমস্যা কি। এটা একটু দুঃখের প্রেমের গল্প। এই ছেলে, আরে এদিকে আসো। এই চিঠিটা ওই পাদাই পোশাকের মেয়েটাকে এখনই দিয়ে আসো, চাও। আমাকে ফোন করেছেন বাবা? আপনি কে? আমি তাকে চিঠি দিতে বলেছি ব্রাউন পোশাকের মেয়েটিকে, কিন্তু সেখানে ব্রাউন পোশাক পরে আরেকজন মেয়েও ছিল। না না, আহ, তো এই দুষ্টুমির কথা আবার প্রেমের গল্পের একটি মোড়, এটাই আমাদের মধ্যে লড়াই। এসো অর্জুন, এটা আপনাদের নতুন বাড়ি। এটা বাস্তা শয়নকক্ষ, এটা দ্বিতীয় শয়নকক্ষ, ওদিকে অতিথি শয়নকক্ষ। আমরা প্রয়োজনে সমস্ত কিছুই কিনেছি। তোমার কিছু লাগলে আমাকে ফোন করো। রাতে একা বাইরে যেও না, ঝুঁকিপূর্ণ এলাকা। বাই অর্জুন, বাই অর্জুন, বিশ্রাম নিও। বাই, দেখা হবে। তুই কোন ঘরটা চাস? তুমি কোন ঘর চাও? মাস্টার বেডরুম? আমি এটা চাই। তাহলে আমি এটা চাই। কি? খাবার কোথায়? আমি তা খেয়েছি। আমার ব্যাপারে বাসনগুলো পরিষ্কার করা আমি রান্না করে দিচ্ছি। তুই কি চাস? তুই যে তালে খেয়েছিস আমি সেটা তুলে দেবো। আমার টাকা দে। আমি বাইরে খাবো। তো এখন কটা বাজে? রাত 9:30। রাতে একা বাইরে যাবে না, ঝুঁকিপূর্ণ এলাকা। তুমি কি যাবে? একে যাও, রাস্তায় দিসুম দিসুম করবে। ইয়ে, এটি হায়দ্রাবাদের নয়, আর আমি তোমার দাসী নই। সুতরাং আমাকে আদেশ দিও না। যদি খাবার চাও তাহলে থালা বাসন পরিষ্কার করতে হবে, কাপড় চোপড়া তুমি ধোবে, এবং ঘর পরিষ্কার আমাকে। তুমি তুমি আমাকে এখানে এনেছো যদিও এটা পছন্দ করো না, সুতরাং ভাগ করে দিতে হবে। ভেতরে আসো। না, ট্যাক্স। দাঁড়াও, চল একটা খেলা খেলি। কি খেলা? যে প্রথমে কলেজে পৌঁছাবে কিছু করতে হবে না 1 মাসের জন্য। আরে এটা কি, তুই তো পুরো বাচ্চাদের মতো করছিস। ঠিক আছে, আমি খেলবো যেহেতু তুই আমাকে জিজ্ঞেস করলি। বাই। তাই হচ্ছে বাচ্চা। হ্যারো কেন আমাদের 9 থেকে লেনদেন করবে? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসী সুদ হোক ছোট থাকুক, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট। মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকে। আপনি সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্য ভাবে। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশের খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবে। এছাড়াও রয়েছে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার। আরো তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন ট্রেনিং দেওয়া প্রস্তাব এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। বাই। Sempre con dell'iPhone, come sei cattivo pigiare, lofi con de calele, ileni dai, spelli l'altre tese, spoile l'eni dai, io le di Babilone cappalagatelli poi tale redo calamette c'è appalagato di poi ti so con ne coglilone cano gaffasari poi, bastandi. I capatto che bastante, i capatto che bastante, abscondi, tanto som absconde, santo som absconde. রশিদ আনসারি, পরের 1 বছরে আমি আপনাকে বিবরণ এবং গবেষণা শেখাবো। শুন দেখা দিয়ে আমাদের কাছে করা আছে। আলু বাবা কাকালামুদি, আইনজন কাকালামুদি, আপনারা দুজন কি সম্পর্কে? না, Sala bonito, Felipe Finardo, Aramanto con la tetto, Elena il binario, y ahora un leni torto, Cao caca in di life, Sendo la un decrete, Football allenato, Bastante, I capato che bastante, I capato che bastante, abscondi, Tantosham absconde, Santosham absconde. আমি সবার অ্যাসাইনমেন্ট চাই সোমবারের মধ্যে। অর্জুন, অ্যাসাইনমেন্ট অনেক কঠিন। আমি সাহায্য করতে পারি, পড়বি। আবে তোমায় কিছু কাজ করতে হবে। তোমার অ্যাসাইনমেন্ট এটা কি?
তুই আমার ইডলি আর চাটনি খেয়ে নিয়েছিস Perché non te dè? Cani ciò spinsi, cani te dè. I dè. E tu ho tutte dè. Cani no che dormo te dè. E che succede con ne? Pago mari coi nacco. E questa campagone. Na future pantana নে আমি তলা পছন্দ করেছি কবর জামা ইস্ত্রি করেছি এমনকি মেজেও পরিষ্কার করেছি কি চাও এখন দয়া করে এই অ্যাসাইনমেন্টে করে দে তোমার নতুন বন্ধুকে করতে পারো যাও সে করবে Bastante, y capaz que bastante, bastante, y capaz que bastante, asconde, tanto sham asconde, santosham asconde. আরে এত কম কেন আরে তেলেগু জানা আরে ওইখানে কি করছে স্যার অর্জুন স্যার আপনি অর্জুন স্যার তাই না তুমি আর আমি স্যার আরবি শেষ নয় স্যার আরবি শঙ্কর শাস্ত্রী এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন আমরা সেই এজেন্সিতে দেখা করলাম তুরিনো কলেজে ভর্তি হতে যাচ্ছিলাম কিন্তু আপনি আমার জীবন বদলে দিলেন স্যার আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকবো স্যার চিরবারে হ্যাঁ আসো তুমি কেমন আছো ভালো না স্যার আমি তুরিনো কলেজ বলে কুফলি কলেজে ভর্তি হলাম এখানে এসে জানতে পারলাম এটা একটা কল্পনার কলেজ এবং পুলিশ আমার দেশে ফিরে যেতে বললো যখন আমি না করলাম আমাকে মারধর করলো যখন তাদের পায়ে পড়ে ভিক্ষা চাইলাম তখন বললো আমায় অনুভূতি দেবে অন্য কলেজে ভর্তি হওয়ার আগে তারা আমার পায়ে একটি মনিটর বেঁধে দিল যাতে পালাতে না পারি আমি নাকি এখানকার অবৈধ বাসিন্দা এটা খুব ভালো স্যার কখনো সিগন্যাল হারায় না আর ঠিক আছে স্যার আমি খুব খারাপ অবস্থায় আছি স্যার আমার বসার জায়গা নেই খাবার জায়গা নেই আর এই বস আমায় গাধার মতো খাটাচ্ছি আমাকে ইঁদুরের সাথে বেশ বেঁধে ঘুমাতে বলে যাই হোক আমার গল্প শেষ স্যার আপনি কি করছেন এখানে দর্শনীয় স্থান কোথায় দর্শনীয় স্থান আরে দর্শনীয় স্থান নেই সে এমবিএ পড়তে এসেছে এমবিএ ও পড়তে এসেছেন কোন কলেজ স্যার আসলে এটা উচ্চারণ করা খুব কঠিন চেষ্টা করুন তুরিনো কলেজ অফ ম্যানেজমেন্ট তুরিনো কলেজ আপনি ওই কলেজে কেন ভর্তি হলেন আমাকে সতর্ক করে আপনি নিজে ওই কলেজে ভর্তি হলেন স্যার আপনার যদি কিছু হয়ে যায় কে দায় নেবে স্যার তখন আরে পোকা কিছুই কি বোঝো না আমি কে বোকা কোথাকার কত ধরনের চলতে সব চলে আসে এখানে চলতে দয়া করে ভাই আমাকে পড়বে না গুড মর্নিং অফিসার ভাই আপনি খুনের দাবিদার আরে আমাকে মেরে কি পাবে সন্তোষ আরে আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে আমাদের কলেজে সিট করে দেবো ভাবে আরে ভগবান ধন্যবাদ আমাদের কলেজে 2 দিনের মধ্যে একটা পার্টি আছে আমি এটা করবো হ্যাঁ মোটা ইগুলগুলোর সাথে ঘুমাতে বলছো মায় ও এখানে কিছুদিন থাকবে ভেতরে এসো সে কি তোমাকে ফাঁদে ফেললো হ্যাঁ তিনি একজন মনোহর সবাই থেকে বিশ্বাস করে ঠিক আছে তোমার করবেন একটা সন্দেহ আছে বলে ফেমাস সত্যি খুঁজে পাওয়ার পরে আমি ওকে মারার জন্য একদম রেডি ছিলাম তিনি কি সে সম্পর্কে মন খারাপ করছে না খুন করলে তবেই সে মরবে অবশ্যই এই কারণেই বিয়ে করেছি বাস্তবিকের অনুসারে আমি অনুমান করছি এই গেস্ট রুম ঠিক আছে তো আর দুর্দান্ত ম্যাডাম কি রসিকতা ম্যাডাম ও এতে সুন্দর তাই না রসিকতা ঠিক ছিল তবে তার রসিকতা খুবই খারাপ ছিল আর এটা ওই যে তোমাকে একটা সিট দেবে ওহ কি যোগ ম্যাডাম আমার আজ তো অন্য জায়গা থেকে আসছে পানীয়টা উপভোগ করুন সঙ্গে পার্টিও ও হ্যাঁ অবশ্যই মাই ধন্যবাদ যোগ শোনানোর জন্য তোমাকে রাতে তুমি সুন্দর লাগছে তাকে কিছুটা আফগানি বাউন্সারের মতো লাগছে আর কিছু ফলোয়ার্স আছে সে একজন ভালো অধ্যাপক হ্যাঁ সেই তেজান স্যার হ্যাঁ এই অর্জুন তুমি না আসলে আমি নাচতে পারি না যদি নাচছি তাহলে খুব ঘাম ঝরে উত্তেজনা হয় হ্যাঁ নিশ্চয়ই স্যার সে খুঁজছে তুমি কি করে অ্যাসাইনমেন্ট করতে জানো আমি মোটামুটি ভালো মাফ করবে না ওই এতই ফেরত আসতে হ্যাঁ আসতে চান চলো ব্যাপতে না আরে কি করছেন ছাড়ো ঠিক আছে এর সৌসে কোথায় ছাড়ো নামায় অর্জুন চলো হ্যালো অর্জুন চলো এই যে সরু ও আমার স্বামী হয় এটা সত্যি আমি তোমাকে বলছি চলো সিমরান যথেষ্ট নাচে আরে হুম তুই কি করছিস কি মাফ করবেন স্যার অনু